শুরুতে ডিএ আন্দোলনের খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। আজ বিকেল 4টে পর্যন্ত আদালতের অনুমতিতেই তারা এই ধর্নাস্থানে বসবেন। তারা অবস্থান করছেন, নাচল লড়াই চলছে। রাত পেরিয়ে গিয়েছে, শীতের রাত উপেক্ষা করে তারা এখনো পর্যন্ত সেখানে অবস্থানে রয়েছে। হকের ডিএর দাবিতে কোনো রকমের দান খয়রাতি নয়, কোনো রকমের ভিক্ষে নয়, তাদের হকের দাবি অর্থাৎ তাদের প্রাপ্য দাবি তারা সেখান থেকে নিয়েই ছাড়বেন। আন্দোলন জারি থাকবে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, হুঙ্কার দিতে শোনা যাচ্ছে আন্দোলনকারীদের। তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। ওই কষ্ট করে বলছি ভাই, সিরদার একটা বিক্রি। কিন্তু তাদের এই কণ্ঠ, তাদের এই যে প্রতিবাদ, তাদের এই প্রতিবাদে কি আদৌ নবান্নের 14 তলা পর্যন্ত পৌঁছচ্ছে? রাজ্য সরকার আদৌ কোনো রকমের কোনো পদক্ষেপ কি গ্রহণ করবে এই ধরনের অবস্থানের পর? তা নিয়ে কার্যত প্রশ্ন যখন রয়েছে, তখনই রাজনৈতিক মহল শুধু না, একই সঙ্গে শাসক দলের নেতাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। শোভনদেব চট্টোপাধ্যায় এবং ভিরাট হাকিম কি বলছেন শুনুন। এগুলো তো পলিটিক্যালি মোটিভেটেড আন্দোলন, এগুলোকে আটকানো যাবে না। যারা রাজনৈতিক কারণে আন্দোলন করছেন তারা করুন, আমার কিছু বলার নেই। সরকার আছেন, বুঝে নেবেন তাদের কীভাবে তাদের মোকাবেলা করতে হবে। কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে 2400 কোটি টাকা যেখানে লাগছে মুখ্যমন্ত্রী, ওরা তুলনা করছেন এই আমাদের জন্যে, আমাদের 294 জনের মাইনে। ভারতবর্ষের লাস্ট যে সবচেয়ে কম যে রাজ্যটি পায়, ঠিক তার আগের রাজ্য পশ্চিমবাংলা, ঠিক তার আগের রাজ্য পশ্চিমবাংলা। আমরা এতটাই কম পাই। সেখানে জায়গাটা ভাড়াটা আমাদের প্রয়োজনীয় ছিল, কিন্তু কতটুকু কত কোটি টাকা, 50 কোটি 60 কোটি 26 তো হবে না, তাও হবে কিনা সন্দেহ আছে। এক্সাক্ট হিসাবটা জানি না, কিন্তু এটা 2400 কোটি টাকা লেগেছে। যারা নাটক করতে চায় তারা নাটক করছে। এখনো কিছু আছে যারা বামফ্রন্টের সমর্থক, তারা বামফ্রন্টের সময় নাকি অনেক বেশি ডিএ পেত, এখন নাকি কমে গেছে, তাই তারা এখন নাটক করছে। কিন্তু তারা এটা বলছে না যে রিটায়ারমেন্ট গ্যারেন্টি, যেটা অন্য কোনো জায়গায় দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না, পেনশন, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে, সেটা তো বলছে না, একতরফা বলছে। সুতরাং যারা নাটক করছে বেশিরভাগই কর্মচারী কাজ করছে, আমাদের এখানেও দেখুন সবাই কাজ করছে। রিপাবলিক বাংলা একেবারে প্রথম দিন থেকে এই আন্দোলনকারীদের সঙ্গে রয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তারা বারংবার দরবার করছে, এমনকি দিল্লি পর্যন্ত ছুটে যেতে দেখা গিয়েছে। কিন্তু এই রাজ্যের যারা বঞ্চিত, এই রাজ্যের বঞ্চিতদের কথা আদৌ কি রাজ্য সরকার ভাবছে? একেবারে প্রথম দিন, শুরুর দিন থেকে রিপাবলিক বাংলা তাদের সঙ্গে রয়েছে, আজও তাদের সঙ্গে রয়েছে রিপাবলিক বাংলা। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো। এলিনা, আন্দোলনকারীদের এই যে প্রতিবাদ, এই যে গর্জন, তার 14 তলা পর্যন্ত নবান্নে যাচ্ছে কি বলছেন আন্দোলনকারীরা? একেবারেই তনয়া, দেখো তাদের কণ্ঠ কিন্তু রোধ করা যাবে না, কারণ গতকাল থেকে যে নাছর লড়াই তারা শুরু করেছেন, বলা ভালো গত এই বছরের 27শে জানুয়ারি থেকে তারা তাদের আন্দোলনটা শুরু করেছিলেন শহীদ মিনারের পাদদেশে। এবং আজকে তারা নবান্নে, একেবারে যে সরকারের যে প্রধান দপ্তর, সেই নবান্নের সামনে গতকাল থেকে এই লড়াই, এই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ, তিনি বক্তব্য রাখছেন এবং এখানে দড়ি রাখা হয়েছে প্রতীকী প্রতিবাদ। আমি একটু দেখাই ছবিটা। নবান্ন লিখে রেখে, যে একটি প্ল্যাকার্ডের মাধ্যমে নবান্ন লিখে রেখে তারা বোঝাতে চাইছেন যে গতকাল যে স্লোগান তারা দিয়েছেন, অর্থাৎ দড়ি ধরে মারো টান, হীরক রানী হবে খান খান, কার্যত এই স্লোগানই কিন্তু কালকে শোনা গিয়েছিল নবান্নের সামনের এই বাস স্ট্যান্ড থেকে। এবং সেই প্রতীকী প্রতিবাদ, সেটাই কিন্তু তারা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন। আমি আরও একবার ছবিটা দেখাই। সবাই দড়ি ধরে টানছেন এবং মাঝখানে রাখা রয়েছে নবান্ন লেখা, যে লেখার মাধ্যমে তারা বোঝাতে চাইছেন দড়ি ধরে টান মারলেই এই নবান্ন কিন্তু খান খান হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এই যে মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছেন, তারও কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা, কারণ তারা চাইছেন 36% যে ডিএ বাকি পড়ে রয়েছে, সেই ভাড়া কেন্দ্রের সঙ্গে মিটে যাক। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম
একের পর এক কটূক্তি, একের পর এক তির্যক মন্তব্য তাদের দিকে কিন্তু ধেয়ে এসেছে। গতকাল ফিরহাদ হাকিম থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় বারবার কটূক্তি করেছেন। একদিকে তারা বলছেন কেন্দ্র নাকি টাকা দেয় না, অপরদিকে আরেকজন বলছেন যে তারা নাকি নাটক করছে। আমি একটু কথা বলবো, নির্ঝরবাবু রয়েছেন আমার সঙ্গে। নির্ঝরবাবু, গতকাল ফিরহাদ হাকিম বলছেন আপনারা নাকি নাটক করছেন, আপনাদের মধ্যে অনেকেই নাকি বামফ্রন্টের সমর্থক, আর দীর্ঘদিন ধরে নাকি আপনারা নাটকই করে যাচ্ছেন, কি বলবেন? নাট্যকার শিক্ষামন্ত্রী, নাট্যকার মুখ্যমন্ত্রী, আর ববি হাকিম হচ্ছে তার চেলা। ওনাকে আমরা বলতে চাই যে আপনি যে ভুল ভোগাটা শুরু করেছিলেন এর আগে তেলা মাথায় তেল দেওয়া, আপনার যে নেতা মন্ত্রী যারা আছেন তাদের মাথায় যে তেলটা দিচ্ছিলেন তেল দেওয়াটা এবার বন্ধ করুন। কারণ এবার ওই তেল হাতটা আপনাদের গালে গিয়ে সপাটে করে পড়ছে। গতকালও পড়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ এই নবান্নের সামনে বসে আছে, কিন্তু আপনারা ওখান থেকে দেখছেন মাথাটা তো খারাপ হয়ে গেছে। কতবার চুরি করবে এই নেতামন্ত্রীর দল, চুরি করে গোটা পশ্চিমবঙ্গটাকে ফাঁক করে দিলেন। এবার এই নবান্নের ভেতরে যে বাস্তু ঘুঘুর বাসাগুলো তৈরি হয়েছে, যেখান থেকে পশ্চিমবঙ্গটাকে চালনা করা হচ্ছে, যেখান থেকে 6 লক্ষ শূন্য পদের এখনো পর্যন্ত পূরণ করা হয়নি, যেখান থেকে 40% ডিএ যেটা বাকি এখনো পড়ে আছে, সেইগুলো সবগুলো আমরা আদায় করে ছাড়বো। আপনার মুখটা এভাবে যদি খুলতে থাকে, আপনার গালেও চটটা যেভাবে পড়ছে সেভাবেই চড়গুলো পড়তে থাকবে। প্রস্তুত থাকবেন পশ্চিমবঙ্গের মানুষ এভাবেই আপনাদের গালে চড়গুলো মারতে থাকবে। একেবারে আমরা শুনতে পাচ্ছিলাম তারা বলছেন ডিএ তারা আদায় করে ছাড়বেন। কারা নাটক করছে সেই নাটক কিন্তু একেবারে স্পষ্ট। আমি একটু ভাস্কর বাবুর গায়ে দেওয়ার চেষ্টা করব। ভাস্কর বাবু তিনি রয়েছেন, একটু ভাস্কর বাবুর গায়ে দেওয়ার চেষ্টা করি, তিনি কি বলছেন একটু শুনে নেব। কারণ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। ভাস্কর বাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করি। ভাস্কর বাবু একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্র নাকি টাকা দেয় না, কেন্দ্র নাকি টাকা আটকে রেখেছে, সুতরাং রাজ্য সরকার সেই টাকা কি করে দেবে? মানে এত বড় মিথ্যাবাদী ভাবতে অবাক লাগে, এটুকুই বললাম। শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা বলছি উনি তথ্য দিয়ে দেখান। সরকারি কর্মচারীদের বেতন পেনশন খাতে রাজ্য সরকার মানে অর্থ কমিশনের কাছে হিসেব দিয়েছিল যে ৭৩,০০০ কোটি টাকা খরচা হবে। খরচা করেছেন ৬৪,০০০ কোটি টাকা। ৯,০০০ কোটি টাকা শোভনদেব চট্টোপাধ্যায় আপনার পকেটে ঢুকেছে? উত্তরটা দেবেন। আপনি বয়স্ক মানুষ, বয়সকালে মানুষের স্মৃতিভ্রম হয়, কিন্তু আপনার যে এত তাড়াতাড়ি স্মৃতিভ্রম হবে আমরা আশা করিনি। আমরা কথা বলছিলাম ভাস্কর ঘোষের সঙ্গে। এরপর আরো একটা ছবি একটু রিপাবলিক বাংলার পর্দায় দেখাই। গতকাল থেকে আমরা বিভিন্ন স্লোগান, বিভিন্ন গানের সুর, একেবারে তাই তুমি নজর রাখো। প্রতি মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমাদের একাধিক প্রতিনিধির মধ্য দিয়ে তুলে ধরছি। গতকাল থেকে এমনকি রাতভর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন। মাত্র 700-800 টাকা বাড়বে, এটাতে কোনো লাভ হবে না। কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায়। আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না, এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয়। মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয়। ভারত সরকার প্রতি বছর দুবার, 1 জুলাই এবং 1 জানুয়ারি, দুবার করে রেশিও করে ডিএ করে। এটা সব রাজ্য ফলো করে। যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুন। অসভ্যতার চরম শিখরে পৌঁছেছে। তৃণমূল 144কে ভেদ করে যেখানে রাজভবনের মতো সামনে দাঁড়িয়ে পুলিশের এক প্রকার সহযোগিতা নিয়ে, যে পুলিশের কাজ হচ্ছে 144কে ভায়োলেট করলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, অ্যাকশন তো দূরের কথা, সেখানে মঞ্চ বাঁধতে সহযোগিতা করছে, আপনার স্টেজ বাঁধতে সহযোগিতা করছে, সেখানে প্রোগ্রাম করছে, কোনো অসুবিধা নাই। কোর্ট যেখানে অর্ডার দিচ্ছে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে অর্ডার দিচ্ছে আন্দোলন করা, সেখানে পুলিশ তাদেরকে অসহযোগিতা করছে। কার রাজত্বে আমরা আছি? রাজারা যেন প্রজাদের মতো ট্রিট করছে, জনগণের সাথে প্রজার মতো ট্রিট হচ্ছে, এটা মোটেই কাম্য নয়।